এসআইআর নিজেই আত্মহত্যা করেছে। আপনারা বেশ কিছুদিন ধরে শুনছেন যে এসআইআর কাজের চাপে একজন ভিএলও আত্মহত্যা করেছেন। আমার সেই ভিএলওর পরিবারের প্রতি সমবেদনা থাকবে, কিন্তু বিষয়টা হলো সত্যি কি এই এসআইআর এর কাজের চাপে আত্মহত্যা করার মতো পরিস্থিতি তৈরি হতে পারে? এটা কিন্তু একটা প্রশ্ন চিহ্ন রেখে দিচ্ছে। আপনাদেরকে আজকের এই প্রতিবেদনের মাধ্যমে বেশ কয়েকজন ভিএলওর সাক্ষাৎকার আপনাদেরকে শোনাবো, যিনারা 25 নভেম্বরের মধ্যে তিনাদের যে এসআইআর সংক্রান্ত যে ডিউটি বা যে এনুমারেশন ফর্ম যে ডিজিটাইজ করার যে বিষয়টা তিনারা 25 নভেম্বরের মধ্যেই তিনারা ডিজিটাইজ করে ফেলেছেন। যদিও ইলেকশন কমিশনের যে ডেডলাইন দেওয়া রয়েছে সেটা 4 ডিসেম্বর পর্যন্ত যার টাইম রয়েছে, সে পর্যন্ত তিনাদেরকে কিন্তু অপেক্ষা করতে হয়নি বা সে পর্যন্ত তিনাদের সময় লাগেনি। তিনারা তার আগে 100% ডিজিটাইজ করে ফেলেছেন। এই সমস্ত ভিএলওরা স্যালুট জানাই এই ধরনের ভিএলওদের। দেখুন, এসআইআর এর কাজে কষ্ট আছে, কষ্ট করেছেন ভিএলওরা, এটা অস্বীকারের কোনো জায়গা নেই, কিন্তু আত্মহত্যা করতে হবে সেই চাপে, এটা একটু বোকামি বলে মনে হয়। আমি আপনাদেরকে বেশ কিছু জন ভিএলওর সাক্ষাৎকার আপনাদেরকে শোনাবো, তবে তার আগে আপনাদেরকে আমি এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের যে চিত্রটা এই মুহূর্তে রয়েছে, আজকের 26 তারিখ, কিন্তু গতকাল পর্যন্ত ইলেকশন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 70% যে এসআইআর ফর্ম বা এনুমারেশন ফর্ম ভিএলওরা ডিজিটাইজ করে ফেলেছেন। 70% কাজ অলরেডি হয়ে গেছে 25 তারিখের রিপোর্ট অনুযায়ী। এবং গত 24 তারিখ চিফ ইলেকটোরাল অফিসারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এ পর্যন্ত 10,33,000 ফর্ম আনকালেক্টেড রয়েছে, মানে ফেরত পাওয়া যায়নি। এই 10,33,000 যে ফর্ম আনকালেক্টেড রয়েছে এর মধ্যে 4 ক্যাটাগরির ভোটাররা রয়েছে। তার মধ্যে রয়েছে অ্যাবসেন্টি, ডুপ্লিকেট, শিফটেড, পার্মানেন্টলি শিফটেড হয়ে অন্যত্র চলে গেছেন, এবং ডেথ, মৃত। এরকম ওয়েস্ট বেঙ্গলে 10 লক্ষ মাত্র এ পর্যন্ত 25 তারিখের রিপোর্ট পর্যন্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে যে রিপোর্ট দেওয়া হয়েছে সেই রিপোর্ট অনুযায়ী আমি আপনাদেরকে জানাচ্ছি। তবে 4 তারিখ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আরো বেশ কিছু এনুমারেশন ফর্ম বাতিল বা ভোটারদের এই এসআইআর এর ফলে বেশ কিছু ভোটার বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা তো নিশ্চয়ই রয়েছে, সেটা আমরা পরপর আপডেট পেয়ে যাব। এবং এখানে আমি আপনাদেরকে আরো একটি তথ্য দিয়ে রাখি, যারা হিয়ারিং এ ডাক পাবেন সেই সংক্রান্ত ভিডিও রয়েছে আমার চ্যানেলে, আপনাদেরকে একটু জানিয়ে রাখি। যাদের মূলত নিজের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, যাদের বাবা মায়ের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, যাদের ঠাকুরদা ঠাকুমার নাম নেই, এই সমস্ত রিলেটিভ বাদ দিয়ে যাদের অন্য কোনো রিলেশন রয়েছে, মানে দাদা, কাকু, জেঠু, এই ধরনের রিলেশন, দিদি, পিসি, এরকম ব্লাড রিলেশনের মধ্যে যদি কারোর 2002-তে নাম থাকে এবং আপনারা সেগুলো দিয়ে যদি ফর্ম ফিল আপ করেন কিংবা নাও যদি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে হিয়ারিং এ ডাকা হতে পারে। সেই হিয়ারিং এর ডেটটা আপনাদেরকে বলে রাখি, নোটিশ দিয়ে আপনাদেরকে জানানো হবে, ভিএলওদের মারফত আপনাদের কাছে সেই খবর পৌঁছবে। সেটা 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি এই সময়টার মধ্যে আপনাদেরকে সমস্ত হিয়ারিং এর কাজ কমপ্লিট হবে। আবারও বলছি, ডেটটা 9 ডিসেম্বর থেকে এই নোটিশ আপনাদের বাড়ি বাড়ি পৌঁছবে, মানে ভিএলওর মারফত আপনাদের কাছে খবর পৌঁছবে। আপনাদেরকে হিয়ারিং এ উপস্থিত থাকতে হবে, সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনি উপস্থিত হবেন, অরিজিনাল জেরক্স সমস্ত ডকুমেন্টস নিয়ে উপস্থিত হবেন। এবং যেই ডকুমেন্টস এর উপরে বেস করে আপনি দাবি করছেন যে আপনি প্রকৃত ভোটার বা নাগরিক হিসেবে আপনি এসআইআর এ নাম তুলতে চাইছেন, সেই ব্যক্তিকে আপনাকে সরেজমিনে উপস্থিত থাকতে হবে, সশরীরে উপস্থিত থাকতে হবে সেখানে। এবং তিনি যদি মারা যান সেক্ষেত্রে তিনার সঙ্গে আপনার যে সম্পর্ক রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাতে হবে। সেই সংক্রান্ত নোটিফিকেশন খুব শীঘ্রই চলে আসবে। আপনাদেরকে জানিয়ে রাখি, 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি মধ্যে এই হিয়ারিং এর কাজ সম্পন্ন হবে এবং আপনারা যারা হিয়ারিং এর জন্য এলিজিবল বলে ইলেকশন কমিশন মনে করবেন, হিয়ারিং এ আপনাদেরকে ডাকা হবে। এবারে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে বেশ কিছু জন ভিএলওর সাক্ষাৎকার আপনারা শুনবেন। তিনারা যে 25 নভেম্বরের মধ্যে তিনারা যে এত কঠিন একটি কাজ, কঠিন বলবো না, কষ্টকর কাজ, কিন্তু
ইচ্ছা থাকলে, সদিচ্ছা থাকলে, চেষ্টা থাকলে সফল হওয়া সম্ভব। এই সমস্ত বিএলওরা তিনারা কিন্তু করে দেখিয়েছেন। আমি তিনাদের কিছু কথা আপনাদেরকে শোনাচ্ছি। নমস্কার, আমি আলী হাসানুজ্জামান, 103 পার নাইট হাই স্কুলের বিএলও। আমি কুশমন্ডি ব্লকের আন্ডারে এসআইআর এর কাজে নিযুক্ত রয়েছি এখনো। গত 4 তারিখ থেকে আমাদের ফর্ম ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে এবং সেটা আমি শেষ করেছি 8 তারিখ নাগাদ, 7 তারিখ সন্ধ্যাবেলা, এবং সেটা কালেক্ট করে আমি ওই 8 তারিখ সন্ধ্যা থেকে শুরু করে দিয়েছি। কালেক্ট করার পর থেকে আমি আপ টু ডেট ডাটা এন্ট্রি করতে আছি এবং সেটা আমার শেষ হয়েছে গত 21 তারিখ সন্ধ্যাবেলা। আমি শ্যাম প্রসাদ দাস, শ্রী মহেশ্বরী পঞ্চায়েত বিদ্যালয় অ্যাসিস্ট্যান্ট টিচার। এই এসআইআর কাজের জন্য যখন আমাকে নিযুক্তি করা হয়, সেই কাজের জন্য আমি একটু ভয়ভীত ছিলাম কি কিভাবে কাজটা করব, কিন্তু যখন কাজটা আমি নিই সেটা একটা চ্যালেঞ্জিং হিসাবে নিই। আর কাজটাকে আমি বাড়ি বাড়ি গিয়ে আমাদের যে পলিটিক্যাল পার্টির বিএলএরা আছে ওনারা প্রচুর হেল্প করেছেন। ওনার বাড়ি বাড়ি আমাদের লোকজনকে চিনিয়ে দিয়েছেন। তারপরে যে ভোটারগুলো আছে ওনারা ঠিক টাইমের মধ্যে আমাদেরকে ফর্মটাও জমা করেছেন, আর আমরাও ঠিক টাইমের মধ্যে ফর্মটা ওনাকে দিতে পেরেছি। যাই জন্য আমি কাজটাকে খুব সময়ের মধ্যে পুরোটা করতে পেরেছি। কিন্তু একটা বিশেষ প্রবলেম হয়েছে, যেটা কি বিএলও অ্যাপ নিয়ে। বিএলও অ্যাপটা প্রচুর সমস্যার মুখীন হতে হলো। বিএলও অ্যাপটা সকালবেলা দুপুরবেলা এই সব সময় কাজই করতো না, কিন্তু মধ্যখানে যখন কাজ করছিল সেই সময় আমরা কিছুটা কাজ করতে পেরেছি। আর ম্যাক্সিমাম সময় আমি রাত্রির 12টা 1টা থেকে আমি 2টো 2:30 অবধি 3টে অবধি কাজটা আমি কমপ্লিট করতে পেরেছি। নমস্কার, আমি 208 মহিষাদল বিধানসভার 261 নম্বরের বিএলও অনুপ কুমার পাঁজা। আমার বুথের ভোটারের সংখ্যা 1427। গতকাল রাত্রে আমি আমার এই 1427 জন ভোটারের যে ইএফ ফর্ম, এই ইএফ ফর্ম অর্থাৎ গণনা ফর্ম ডিজিটাইজেশন করতে পেরেছি নির্বিঘ্নে। আমি হিলি ব্লকে 137 পাটের শ্রীকৃষ্ণপল্লী পাঠাগারের বিএলও। আমি শাহাপুর পরমানন্দ প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক। আপনার নাম? আমার নাম নয়ন কুমার লাহা। আপনি এই বিএলওর কাজটা কতদিনের মধ্যে কমপ্লিট করলেন এবং কিভাবে করলেন? আমি এই বিএলওর কাজটি 12 দিনের মধ্যে কমপ্লিট করে দিই এবং কাজটি খুব সরলভাবে আমি করি। রাত জেগে কাজটা করতে হয়েছে আমাকে, রাত্রি জেগে অনেক সময় ধরে কাজটা করতে হয়েছে, কারণ ডিজিটাইজ কাজটা একটু রাত্রিতেই অ্যাপসটা খুব ফাস্ট থাকে, সেই সময় আমাকে কাজটা বের করে নিতে হয়েছে। নমস্কার, আমি সঞ্জয় প্রামাণিক, 14 মাদারিহাট বিধানসভা ক্ষেত্রের 65 অংশের বিএলও। গত 4 তারিখ থেকে যে এসআইআর এর কাজ শুরু হয়েছিল, আমি সেই কাজ পুরোপুরিভাবে সম্পূর্ণ করেছি 23শে নভেম্বর 2025-এর মধ্যে। প্রত্যেক বাড়ি বাড়ি গিয়েছি এবং সেই ফর্মগুলো কালেকশন করে ডিজিটাইজটা আমার করা হয়ে গেছে।